একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকে অনলাইন লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন লেকচারটি হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্র। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আজকের বিষয় হলো সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদাগুলো তোমরা যারা এসএসসিতে কমার্স ছিল তারা নিশ্চয়ই করে আসছো। তারপরে আমরা বেসিক কিছু ধারণা নিয়ে আলোচনা করব সমন্বয় জাবেদার। সমন্বয় জাবেদার বেসিক ধারণাগুলো জানা থাকলে তোমার সমন্বয় জাবেদা দিয়ে কার্যপত্র বা ওয়ার্কশিট সেটা করতে পারবা। আর সমন্বয় জাবেদা ক্লিয়ার থাকলে তোমার হিসাব বিজ্ঞানের ফাইনাল অ্যাকাউন্ট করা, চূড়ান্ত হিসাব করা এবং কার্যপত্র এই অধ্যায়গুলো ক্লিয়ার করা বা ভালো করে বোঝার জন্য সুবিধা হবে। এই জন্য সমন্বয় জাবেদার আমরা বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা ক্লাসটি দেখছো তোমরা নোট করে নিও, অথবা ভিডিওটা বারবার টেনে টেনে দেখলে আমার মনে হয় যে সমন্বয় জাবেদা সম্পর্কে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। সমন্বয় জাবেদার বেসিক জিনিস আলোচনা করতে গিয়ে প্রথমে যেটা বলতে হয়, সমন্বয় জাবেদার বেসিক বা মৌলিক সমন্বয় জাবেদা বলতে একটা বিষয় আছে। মৌলিক সমন্বয় জাবেদাগুলো আমরা আগে আলোচনা করব। মৌলিক সমন্বয় জাবেদা আসলে চারটার মধ্যে প্রথমটা হলো বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়। এই মোট 4 ধরনের মৌলিক সমন্বয় জাবেদা আছে। আমি একটু লিখে দেখাচ্ছি। নাম্বার 1 হলো, 1 নম্বর, আমরা যদি মৌলিক সমন্বয় জাবেদা আলোচনা করতে যাই, মৌলিক সমন্বয় জাবেদাগুলো 4 ধরনের মৌলিক সমন্বয় জাবেদা আমরা আলোচনা করতে পারি। নাম্বার 1 হলো বকেয়া আয়, বকেয়া ব্যয়। যদি আমরা প্রথমে বকেয়া ব্যয় বা প্রদেয় ব্যয়, প্রদেয় খরচ। 2 নম্বরে হলো প্রাপ্য আয় অথবা বকেয়া আয়। 3 নম্বরে আসো অগ্রিম ব্যয়। 4 নম্বরে হলো অগ্রিম আয়। তাহলে 4 ধরনের মৌলিক সমন্বয় জাবেদা আমরা দেখছি। একটা নাম্বার 1 হলো বকেয়া ব্যয় বা প্রদেয় খরচ, প্রাপ্য আয় বা বকেয়া আয়, অগ্রিম ব্যয় আর হলো অগ্রিম আয়। তো প্রথম যেটা বকেয়া ব্যয় বা প্রদেয় খরচের সমন্বয় জাবেদাটা হবে এরকম। ব্যয় হিসাব ডেবিট, প্রদেয় ব্যয় হিসাব ক্রেডিট। ব্যয় হিসাব ডেবিট, প্রদেয় ব্যয় হিসাব ক্রেডিট। ব্যয় হিসাব ডেবিট, প্রদেয় ব্যয় হিসাব ক্রেডিট। এটার যদি আমি একটা উদাহরণ দিই, যেমন বকেয়া বেতন সম্পর্কে বলতে পারি। বকেয়া বেতনের জাবেদা আমরা সমন্বয় জাবেদা যদি দিতে যাই, বকেয়া বেতনের সমন্বয় জাবেদা হবে বেতন খরচ ডেবিট, প্রদেয় বেতন ক্রেডিট। তাহলে একটু খেয়াল করো, ব্যয় ডেবিট, প্রদেয় ব্যয় ক্রেডিট, এটা হলো সমন্বয় জাবেদার মৌলিক সমন্বয় জাবেদার প্রথম নিয়মটা। এটার উদাহরণ দিতে গিয়ে আমরা বলেছিলাম যে বকেয়া বেতনের উদাহরণ দিয়েছিলাম। বকেয়া বেতনের জাবেদা হবে বেতন খরচ ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। তারপরে দেখো এটার সাথে মিল আছে, ব্যয় হিসাব ডেবিট, প্রদেয় ব্যয় ক্রেডিট। সেক্ষেত্রে খরচটা যদি বেতন হয় সেক্ষেত্রে বেতন ব্যয়, বেতন খরচ ডেবিট আর প্রদেয় বেতন ক্রেডিট হবে। নাম্বার 1 মৌলিক হিসাব সমন্বয় জাবেদার প্রথম উদাহরণটা আমরা দিলাম, প্রথম নিয়মটাও জেনে গেলাম। এবার 2 নম্বর নিয়মে চলে যাই। 2 নম্বর নিয়মটা ছিল প্রাপ্য আয়। প্রাপ্য আয় বা বকেয়া আয় যদি হয়, প্রাপ্য আয় বা বকেয়া আয়ের ক্ষেত্রে এটার ক্ষেত্রে নিয়ম হবে প্রাপ্য আয় হিসাব ডেবিট, প্রাপ্য আয় হিসাব ডেবিট,
আর আয় হিসাব ক্রেডিট। প্রাপ্য আয় বলতে আমরা কি বোঝাই? প্রাপ্য আয় হলো কোনো আয় আমি কাজ করেছি কিন্তু এখনও টাকা পাইনি। কোনো একটা কাজ আমি করেছি কিন্তু ওই কাজের সাথে সংশ্লিষ্ট যেই আয় বা ইনকাম হওয়ার কথা এই টাকাটা আমার হাতে এসে পৌঁছেনি, হয়তো পরে পাবো, ওটাকে বলবো আমরা প্রাপ্য আয়। প্রাপ্য আয়ের জন্য জাবেদা হবে, সমন্বয় জাবেদা হবে প্রাপ্য আয় ডেবিট, আয় হিসাব ক্রেডিট। এটাকে অন্যভাবেও দেওয়া যায়, এটাকে প্রাপ্য আয়ের জায়গায় আমি প্রাপ্য হিসাব দিয়েও দিতে পারি। প্রাপ্য হিসাব ডেবিট, আয় হিসাব ক্রেডিট। তাহলে বকেয়া আয় বা প্রাপ্য আয়ের জন্য যেই জাবেদাটা আমরা দিতে পারি বা যেই জাবেদা সমন্বয় জাবেদার, মৌলিক সমন্বয় জাবেদার মধ্যে 2 নম্বরটা ছিল আমাদের বকেয়া আয় বা প্রাপ্য আয়। এটার নিয়ম হলো, জাবেদার নিয়ম হলো প্রাপ্য আয় ডেবিট হবে আর আয় হিসাব ক্রেডিট হবে। প্রাপ্য আয়ের জায়গায় আমরা প্রাপ্য হিসাব ডেবিট, আয় হিসাব ক্রেডিট দিয়েও এই সমন্বয় জাবেদাগুলো আমরা কমপ্লিট করে থাকি। এটাকে যদি আমরা উদাহরণ দিতে যাই, উদাহরণটা যদি এরকম হয় যে সেবামূলক আয়, বকেয়া সেবামূলক আয়, বকেয়া সেবামূলক আয়ের জন্য জাবেদাটা কি হবে? প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট হবে আর সেবামূলক আয় ক্রেডিট হবে। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, সেবামূলক আয় ক্রেডিট, এই নিয়মটা আমাদের এই নিয়মের সাথে মিলেছে কিনা দেখতে হবে। প্রাপ্য হিসাব ডেবিট, আয় ক্রেডিট অথবা প্রাপ্য আয় হিসাব ডেবিট, আয় হিসাব ক্রেডিট, এই দুইটা জাবেদাই আমরা বকেয়া আয় বা প্রাপ্য আয়ের জন্য দিতে পারি। এর জন্য আমরা উদাহরণ হিসাবে এই উদাহরণটা আমরা দেখাতে পারি। এটা হলো বকেয়া সেবামূলক আয়, এটার জাবেদা হবে প্রাপ্য হিসাব ডেবিট, সেবামূলক আয় ক্রেডিট অথবা প্রাপ্য সেবামূলক আয় ডেবিট এবং সেবামূলক আয় ক্রেডিট। চলে গেল 2 নম্বর সমন্বয় জাবেদার, মৌলিক সমন্বয় জাবেদার 2 নম্বর। এবার নাম্বার 3-তে চলে আসবো। নাম্বার 3-তে ছিল অগ্রিম ব্যয়। নাম্বার 3, অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয় বা মেয়াদ অনুত্তীর্ণ ব্যয়। মেয়াদ অনুত্তীর্ণ ব্যয়, যেই ব্যয়ের মেয়াদ এখনো উত্তীর্ণ হয়নি। যেমন ধরো আমরা বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য আমরা যদি বিজ্ঞাপন খরচ দিয়ে থাকি, তো 5 বছরের বিজ্ঞাপন খরচ যদি 5,000 টাকা হয়, তাহলে প্রতি বছর বিজ্ঞাপন ব্যয় বাবদ আমার 1,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হবে। তাহলে 1 বছর গেলে 1,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল, আর 4,000 টাকা রইল। আবার যখন আরেক বছর চলে যাবে, আবার 1,000 টাকার বিজ্ঞাপন খরচ মেয়াদ উত্তীর্ণ হবে। তাহলে 2,000 টাকার মোট মেয়াদ উত্তীর্ণ হলে আর থাকবে 3,000 টাকা। এরকম করে করে 2টা পার্ট, অগ্রিম ব্যয়ের 2টা পার্ট, একটা হলো মেয়াদ উত্তীর্ণ ব্যয় আর একটা মেয়াদ অনুত্তীর্ণ ব্যয়। তাহলে আমরা 2 ভাবে অগ্রিম ব্যয়টাকে জাবেদা দিতে পারি। অগ্রিম ব্যয়ের জাবেদা 2 রকম হতে পারে সমন্বয় জাবেদা। নাম্বার 1 যদি আমরা আলোচনা করি, একটা হলো অগ্রিম ব্যয়, আরেকটা হবে অগ্রিম ব্যয় মেয়াদ উত্তীর্ণ। তাহলে 2 ধরনের অগ্রিম ব্যয়ের মৌলিক সমন্বয় জাবেদার অগ্রিম ব্যয়ের জন্য 2 ধরনের জাবেদা হতে পারে, একটা অগ্রিম ব্যয়, একটা হলো অগ্রিম ব্যয়ের মেয়াদ উত্তীর্ণ। তাহলে অগ্রিম ব্যয়ের জাবেদা কি হবে? অগ্রিম ব্যয়ের জাবেদা হবে অগ্রিম ব্যয় ডেবিট, ব্যয় হিসাব ক্রেডিট। যেমন বিজ্ঞাপন, অগ্রিম বিজ্ঞাপন বা অগ্রিম বেতন যদি আমরা ধরি, সেক্ষেত্রে জাবেদাটা হবে অগ্রিম বেতন ডেবিট আর বেতন হিসাব ক্রেডিট। যদি মজুরি অগ্রিম হয়, সেক্ষেত্রে আমরা জাবেদা দিব অগ্রিম মজুরি ডেবিট, মজুরি হিসাব ক্রেডিট। ঠিক একইভাবে আমরা অগ্রিম ব্যয় মেয়াদ উত্তীর্ণ যদি হয়, সেক্ষেত্রে জাবেদাটা এটার উল্টো হবে, নিয়মটা এটার উল্টো হবে। তার মানে ব্যয় চলে যাবে উপরে, অগ্রিম ব্যয় চলে আসবে নিচে। তাহলে আমরা অগ্রিম ব্যয়ের জন্য বা প্রিপেইড এক্সপেন্স বা অগ্রিম ব্যয়ের 2 ধরনের জাবেদা আমরা দেখতে পারি, লক্ষ্য করি। একটা হলো
অগ্রিম ব্যয় আর একটা হলো অগ্রিম ব্যয়ের মেয়াদ উত্তীর্ণ। অগ্রিম ব্যয়ের জাবেদা অগ্রিম ব্যয় ডেবিট, ব্যয় ক্রেডিট, আর মেয়াদ উত্তীর্ণ ব্যয়ের জন্য জাবেদা হবে উল্টা। উল্টা মানে ব্যয় ডেবিট হবে আর অগ্রিম ব্যয়টা ক্রেডিট হবে। এবার চলে আসে নাম্বার 4। চার নম্বরে হলো অগ্রিম আয়। এটাকে আমরা অনুপার্জিত আয়ও বলতে পারি। অগ্রিম আয় অথবা অনুপার্জিত আয়। অগ্রিম ব্যয়ের মতো অনুপার্জিত আয়ের মধ্যে দুই ধরনের জাবেদা হতে পারে, সমন্বয় জাবেদা, মৌলিক সমন্বয় জাবেদা। এখানেও দুই ধরনের হতে পারে। নাম্বার 1 হলো অগ্রিম আয়ের জন্য একটা জাবেদা হতে পারে, আরেকটা হতে পারে অগ্রিম আয় উপার্জন বা উপার্জিত। তাহলে দুই ধরনের অগ্রিম আয়ের জাবেদা হতে পারে, একটা হলো স্রেফ অগ্রিম আয়, আর একটা হলো অগ্রিম আয়ের মেয়াদ উত্তীর্ণ অথবা অগ্রিম আয় উপার্জন অথবা অনুপার্জিত আয়ের উপার্জন। এই দুই ধরনের জাবেদা হতে পারে। দুই ধরনের জাবেদার নিয়মটা দুই রকম হবে। যেমন অগ্রিম আয়ের ক্ষেত্রে নিয়ম হবে আয় হিসাব ডেবিট, অগ্রিম আয় হিসাব ক্রেডিট। এটা হলো অগ্রিম আয়ের জন্য জাবেদা। আর যদি অগ্রিম আয় উপার্জিত হয় অথবা অনুপার্জিত আয়ের উপার্জন হয়, সেক্ষেত্রে জাবেদাটা এটার বিপরীত হবে। অগ্রিম আয় ডেবিট, আয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা এই পর্যন্ত 4 ধরনের মৌলিক সমন্বয় জাবেদা নিয়ে আলোচনা করলাম। প্রথমটা ছিল বকেয়া ব্যয়, তারপর ছিল বকেয়া আয়, তারপর ছিল অগ্রিম ব্যয়, আর সর্বশেষ ছিল অগ্রিম আয়। এই 4 ধরনের মৌলিক হিসাব সমন্বয় জাবেদা যদি তোমরা শিখতে পারো, সমন্বয় জাবেদার 60% করা হয়ে যাবে। এই 4 ধরনের জাবেদার নিয়মগুলো আমরা আজকে লিখে দিলাম। নিয়মের সাথে সাথে প্রত্যেকটা বেসিক অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয়, মৌলিক সমন্বয় জাবেদার প্রত্যেকটা জাবেদার সাথে উদাহরণ দিয়ে দিলাম। তোমরা ভিডিওটি বারবার রিপ্লাই করে দেখলে আশা করি সমন্বয় জাবেদা সম্পর্কে তোমাদের ভয় কেটে যাবে এবং সামনের চ্যাপ্টারগুলো তোমরা ভালোভাবে করতে পারে। আজকের মতো অনলাইন লেকচারটি আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসের জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে।